উলাইকা ইয়াদখুলুনাল জান্নাহ, আর সে নেক আমল করার কারণে তার স্থান হবে জান্নাতে। সুবহানাল্লাহ। যেই ব্যক্তি খারাপ কাজগুলো করবে, অন্যায় কাজগুলো করবে, নেক আমল করবে না, তার আমলগুলো আল্লাহ তাআলার দরবারে সেই ফলাফল নিয়ে উঠবে। মন্দের পরিণাম তো মন্দই হয়ে থাকে, খারাপের পরিণাম তো খারাপই হয়ে থাকে। দুনিয়াতে খারাপ কাজ করব, এই দুনিয়াটা ক্ষণস্থায়ী, আখিরাতে চিরস্থায়ী। যেই কাল শুরু হবে, যেই সময় শুরু হবে, আর কোনোদিন শেষ হবে না। যেই সময়টা শুরু হবে কবর থেকে শুরু করে 40,000 পর্যন্ত, যেই ব্যক্তি কিয়ামতের দিন, যেই ব্যক্তি কিয়ামতের সময়ও মৃত্যুবরণ করবে, কবর জগতে তার জন্য 40,000 বছর পার করতে হবে। ওই সময়টা আমার আপনার জন্য ভালো হয়, সেই সময়টাই আমার আপনার জন্য মঙ্গল হয়, সেই সময়টাই যেন আমার আপনার ভালো কাটে, সেটাই তো উদ্দেশ্য। কি বলেন? সম্মানিত উপস্থিতি, সেই কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদ-দুনিয়া মাজরাতুল আখিরাহ, দুনিয়াটা হলো আখিরাতের শস্য ক্ষেত। দুনিয়াতে ফসল ফলাবে, আখিরাতে তার ফলাফল ভোগ করবে। দুনিয়াতে ক্ষেত আবাদ করবে, আখিরাতে তার ফলাফল ভোগ করবে। দুনিয়ার জিন্দেগি ক্ষণস্থায়ী জিন্দেগি, সুখও ক্ষণস্থায়ী, আবার দুঃখও ক্ষণস্থায়ী। কিন্তু আখিরাতের যদি দুঃখ এসে যায়, সবচাইতে বড় বিপদ তার জন্য। সেই কারণে পরকালে যেন আমার আপনার জন্য ভালো হয়, সেটাই কামনা করতে হবে। 6 নাম্বার হলো রাষ্ট্রে সুদ ঘুষ নিষিদ্ধ করতে হবে। রাষ্ট্রের যে ব্যক্তি দায়িত্ব পান না কেন, নীতির পরিবর্তন চাই। নেতা পরিবর্তন না হলেও কোনো সমস্যা নাই, যদি সে ব্যক্তি ভালো হয়ে যায়। যেই ব্যক্তি আল্লাহ তাআলা তাকে ক্ষমতা দিয়েছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, একমাত্র রাজত্বের মালিক হলো একমাত্র আল্লাহ। যেই ব্যক্তিকে আল্লাহ তাআলা ক্ষমতা দিয়েছে, সে যদি ক্ষমতার সৎ ব্যবহার করতে পারে, হোক না কে সে যে কোনো দলের, হতে পারে সে আওয়ামী লীগ, সে বিএনপি, সে জামাতে ইসলাম, সে চরমনায়, সে খেলাফত মজলিস, যে কোনো রাষ্ট্রে যে কোনো ব্যক্তি হতে পারে। কিন্তু সে যদি ন্যায় নীতিবান কাজ করে, ইনসাফের সাথে কাজ করে, এটাই তো আমাদের কামনা। তাহলে আমার আপনার জন্য দেশের মধ্যে শান্তি হবে, রাষ্ট্রের মধ্যে শান্তি বিরাজমান করবে, মানুষের মধ্যে দুর্নীতি হবে না, সুদ ঘুষ আর থাকবে না। কিন্তু আমরা চতুর্দিকে সুদ ঘুষের এত সয়লাভ যে মানুষ আজ সুদটাকে কিরকম যেন একবারে স্বাভাবিক মনে করছে। অথচ আল্লাহ তাআলা ঘোষণা করিয়া দেন, যেই ব্যক্তি সামান্য পরিমাণ সুদ খায়, সে ব্যক্তি সবচাইতে বড় কাজ করলো যে আল্লাহ এবং রাসূলের সাথে যুদ্ধ ঘোষণা করে দিল। সেই সুদ ঘুষটাকে নিষিদ্ধ করতে হবে। কার দেওয়া শক্তি বলে হইছ বাহাদুর, আল্লাহর আদালতে তুমি মস্ত বড় চোর। কর্মদোষে হারাইও না জান্নাতের ঠাই, সুদের টাকা ঘুষের টাকা খাইও না রে ভাই, সুদের টাকা ঘুষের টাকা খাইও না রে ভাই। দুনিয়াতে পইরা থাকবে পাপেরই কামাই। কত কোটি কোটি টাকা, লক্ষ লক্ষ টাকা, মিলিয়ন ট্রিলিয়ন, বড় বড় বাদশা, বড় বড় রাজা ছিল এই পৃথিবীর বুকে। আল্লাহ তাআলার জমিনের মধ্যে এমনও লোক ছিল, এমনও পুরা পৃথিবীর মধ্যে যদি তাকে বাদশা বানা দেওয়া হয়, লক্ষ লক্ষ টাকার মালিক, জমিনের মালিক, গাড়ির মালিক, বাড়ির মালিক, 5 তলা 10 তলা বিল্ডিংয়ের মালিক, কিন্তু চোখ ফুটা বন্ধ হওয়ার পর শুধু সাদা কাপড় ছাড়া আর কিছু যায় না। ওই সময়ের কথা যদি আমরা স্মরণ করি, আমার আপনার কবরটা কি হবে, কবরের মধ্যে কি হবে? চক্ষুটা বন্ধ হওয়ার পর আমার আপনাকে 5খানা 3খানা পাখনের কাপড় জড়িয়ে কত টাকার মালিক ছিলাম, কত ক্ষমতা আমার ছিল, কত টাকা না কত অবৈধভাবে কাজ করেছি। ওই সময়ের কথা যদি আমি আপনার স্মরণ করি,
যেই সময় আমাকে আপনাকে চক্ষুটা বন্ধ করে দুনিয়া ত্যাগ করতে হবে, আখিরাতে পাড়ি জমাইতে হবে, ওই সময়ের কথা যদি স্মরণ করি তাহলে আমাদের এই দুনিয়াটা কিছুই না। কিন্তু আমরা শয়তানের ধোঁকায় পড়ে আছি, দুনিয়ার লোভে পড়ে, টাকা পয়সার লোভে পড়ে, ধন সম্পদের লোভে পড়ে, দবদবা ক্ষমতার লোভে পড়ে, সব কিছুর লোভে পড়ে আমরা আজ দুনিয়া আখিরাতকে ভুলে গিয়ে দুনিয়ার লোভে পড়ে আছি। এমন ঘটনা রয়েছে পৃথিবীর মধ্যে, এমন ঘটনা রয়েছে আপনার টাকা পয়সা ধন দৌলত গাড়ি বাড়ি সব আছে, এমনও ঘটনা ঘটেছে উপরে রয়েছে বাবার লাশ এবং বাইরা বন্টন করে ধন সম্পদ বন্টন করে তারপরে বাবার লাশ দাফন করেছে। এমনও নজির রয়েছে লক্ষ লক্ষ টাকার মালিক আখিরাতে তার জন্য কিছুই পায় নাই। এমনও নজির রয়েছে সে ব্যক্তি অনেক টাকার মালিক হওয়া সত্ত্বেও বাবা মাকে কোনোদিন তার হক দেয় নাই। এমনও লোক রয়েছে এই পৃথিবীর বুকের মধ্যে, অনেক লোক আছে যেই সন্তান টাকার মোহে পড়ে সব কিছু ইজ্জত আবরুকে শেষ করে দিয়েছে। কিন্তু ভাই মনে রাখবেন ওই সময়ের কথা, যখন আমার আপনার জন্য ডাক এসে যাবে কবরের, ওই সময় যদি আমি আপনি যদি আমল নিয়ে ঈমান নিয়ে পাড়ি জমাইতে পারি তাহলে আমার আপনার জন্য হবে আখিরাতে সুখ আর শান্তির ঠিকানা। আর যদি ওই সময়ের জন্য আমরা যদি এইরকম বেঈমান হয়ে মারা যাই, এইরকম ভাবে যদি আমি আপনার আখিরাতে যদি গুনাহ নিয়ে যাই তাহলে আমাকে কবরে শাস্তি হবে, আখিরাতে শাস্তি হবে, সব কিছু ছেড়ে আখিরাতে পাড়ি জমাইতে হবে। কিন্তু শুধু শাস্তি আর শাস্তি থাকবে। সম্মানিত উপস্থিতি, সেই জন্য আমাদের দুর্নীতি দমনের 7 নম্বর হলো 6 নম্বর হলো রাষ্ট্রে সুদ ঘুষ নিষিদ্ধ করতে হবে। 8 নম্বর হলো সততার সঙ্গে নিয়োগ দিতে হবে। সততার সঙ্গে নিয়োগ দিতে হবে। যদি আমরা সততার সঙ্গে নিয়োগ না দেই, প্রত্যেকটা ক্ষেত্রে অযোগ্য ব্যক্তিগুলো যোগ্য চেয়ারে বসবে। আমরা ওই হাদিসের দিকে যদি লক্ষ্য করি, বুখারী শরীফের ওই হাদিসের দিকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন তোমাদের মধ্যে আমানতদারিতার খিয়ানত হবে তোমরা মনে রেখো কিয়ামত অতি সন্নিকটে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিভাবে আমানতদারিতার খেয়ানত হবে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, যোগ্য চেয়ারে যখন অযোগ্য লোকগুলো বসবে, যখন সততার সাথে নিয়োগদান হবে না, তখন অযোগ্য লোকগুলো যোগ্য চেয়ারে বসবে, তখন মনে রেখো কিয়ামত অতি সন্নিকটে। সম্মানিত উপস্থিতি, সেই জন্য 7 নম্বর হলো সততার সাথে নিয়োগদান। 8 নম্বর হলো অধীনস্থদের মধ্যে সুষম বেতন ভাতার ব্যবস্থা করা। অধীনস্থদের মধ্যে সুষম বেতন ভাতার ব্যবস্থা করা। যদি আপনি মনে করেন একটা কোম্পানির মালিক, কোম্পানিতে যদি আপনি যেই কর্মচারীগুলো আছে, যেই লোকগুলো আপনার আন্ডারে আছে, তাদের সাথে যদি আপনি তাদের সুষম তাদের ন্যায্য বেতন ভাতা না দেন, সেখানে সে চুরি করবে। কি বলেন, ঠিক কিনা? সেই জন্য লক্ষ্য রাখতে হবে, আপনি যে স্থানে আপনার প্রভাব থাকুক না কেন, সেই স্থানে আপনাকে ইনসাফের সাথে কাজ করতে হবে। যতটুকু পাওনা তাকে ততটুকুই দিয়ে দিতে হবে। সম্মানিত উপস্থিতি, 9 নম্বর হলো বিচার বিভাগের স্বাধীনতা থাকতে হবে। এটা সবচাইতে গুরুত্বপূর্ণ। বিচার বিভাগের যদি স্বাধীনতা না থাকে তাহলে দুর্নীতি অহরহ হইবেই, মানুষ সৎ ন্যায় নিষ্ঠা বিচার পাবে না। আমরা যদি ওই সময়ের কথা বলি, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানার কথা, বনু মাখজুম গোত্রের এক সম্ভ্রান্ত নারী, সে চুরি করার কারণে তাকে তার হাত কাটার হুকুম হইল। তখন মানুষ চিন্তা করলো, সে তো একজন মাখজুম গোত্রের সম্মানিত নারী, সে চুরি করছে, এই চুরি করার কারণে তাকে তো শাস্তি দেওয়া হবে।
সেই শাস্তি দেওয়ার কারণে, যদি চোর চুরি করার কারণে তাকে হাত কাটার হুকুম হয়ে যায়, সেই হাত কাটার হুকুম থেকে তাকে বাঁচানোর জন্য কার কাছে গেলে এই পরামর্শটা পাওয়া যাবে? তখন উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন। তিনি গিয়ে তাকে বলা হইল, আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সুপারিশ করুন, যাতে করে এই সম্ভ্রান্ত নারীকে হাত কাটা থেকে বিরত থাকে। কিন্তু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর কসম করে বলি, যদি এই চুরিটা আমার মেয়ে ফাতেমাও করত, তাহলে আমার মেয়ে ফাতেমাকে হাত কেটে দিতাম, কোনো দ্বিধাবোধ করতাম না। এটাই হলো না ইনসাফের কথা ছিল। কিন্তু আজ আমাদের সমাজের মধ্যে, আমাদের রাষ্ট্র পর্যায়ে অবিচার আর অবিচার, দুর্নীতিতে সয়লাভ। সেই জন্য আমাদেরকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে, বিচার বিভাগের স্বাধীনতার কথা অবশ্যই লক্ষ্য রাখতে হবে। সেই জন্য আমি দুর্নীতি দমনের 10টা নির্দেশনা সম্পর্কে আলোচনা করতেছিলাম, শেষ করতে পারলাম না। যাই হোক, আমাদের 10 নম্বর হলো যে সমাজের সকলেই সচেতনতা থাকতে হবে, সকলেই সচেতন হতে হবে। যদি আমরা সকলেই সচেতন হই, তাহলেই দুর্নীতি আমাদের থেকে যাওয়া সম্ভব, নতুবা যাওয়া সম্ভব নয়। সেই কারণে অবশ্যই আমাদেরকে এদিকে লক্ষ্য রাখতে হবে।